এই হলো আমাদের লতা এবং গীতা। এরা খুবই দয়ালু প্রকৃতির দুই বোন ছিল। এরা ঠাকুমার সাথে থাকতো। এদের মা বাবা অনেক দিন আগেই মারা গেছে এক পথ দুর্ঘটনায়। হাঁস মুরগির ডিম বিক্রি করেই এদের জীবনযাপন চলত। এই বোন, কিসের যেন একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তাই তো শুনতে পাচ্ছি, কিন্তু একটা কান্নার আওয়াজ মনে হচ্ছে। চল তো ওই দিকটায় গিয়ে দেখি, ওইখান থেকেই আসছে মনে হয় আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ চল, কিন্তু একটু সাবধানে। এ কি রে, এ তো একটা বাদুড়, ব্যথায় ছটফট করছে বেচারা। কি বলছিস? বাদর? ও মা, এ কি? তাই তো দিদি, বাদরটাকে তো দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা করে ব্যথা দিয়েছে একে। বোন চল, একে শিগগিরই বাড়ি নিয়ে চল। এর রক্ত বন্ধ করতে হবে এক্ষুনি। ঠাম্মার কাছে নিয়ে চল। চল চল চল। তারপর লতা এবং গীতা বাদরটিকে কোলে করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসলো, আর ঠাকুমাকে ডেকে বলল, ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় গেলে? দেখে যাও শিগগিরই, কি কাণ্ড হয়েছে। ইরে, কি হলো? এত জোরে জোরে ডাকছিস কেন? দেখো না ঠাম্মা, বাদরটার কি অবস্থা! কে জানি জখম করে বাদরটাকে বেঁধে রেখেছিল। ও মা, তাই তো। এ কি অবস্থা! দাঁড়া, আমি রক্ত বন্ধ করার ওষুধ গাছের পাতা নিয়ে আসছি। লতা, তুই বাদরটাকে বারান্দায় শুয়া, আর গীতা, তুই আমাকে ওষুধ বানাতে একটু সাহায্য কর দেখি বাপু। ঠিক আছে ঠাম্মা। তারপর ঠাম্মা এবং গীতা ওষুধ বানিয়ে নিয়ে এসে বাদরটিকে খাওয়াতে লাগলো। ইস, কি অবস্থাটাই না করেছে! কে যে করলো এই অবলা বাদরটার সাথে এমন! হ্যাঁ রে দিদি ভাই, সবাই কি আর তোদের মতো ভালো মনের মানুষ হয়? কত বদ লোকেরা আছে এই দুনিয়ায়, কেউ একজন করেছে হয়তো। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না ঠাম্মা, তাহলে আমি ওই বদ লোকগুলোকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতাম। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। নে, এখন দুটো খেয়ে নে। কাল সকালে ডিম বিক্রি করতে হাটে যেতে হবে কিন্তু। ও ঠাম্মা, বলছে কি রাতে আবার কিছু হবে না তো? আমার তো ভালো লাগছে না এই বাদরটার জন্য। কিছু হবে না রে দিদি ভাই, তোরা এত চিন্তা করিস না। দুটো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় দেখি, দেখবি সকালবেলা বাদুড়টা একদম সুস্থ হয়ে গেছে। ঠিক আছে ঠাম্মা। এরপর লতা এবং গীতা সকালবেলা ঘুম ভাঙতেই দেখল বাদরটি বাইরে লাফালাফি করছে। ঠাম্মা, ও ঠাম্মা, দেখো দেখো, বাদরটা একদম সুস্থ হয়ে গেছে, তুমি যেমন বলেছিলে। ও মা, তাই তো!
একদম সুস্থ হয়ে গেছে। আমি বলেছিলাম না, নে এবার তোরা খুশি মুখে হাটে যা, ডিমগুলো বিক্রি করে সাবধানে চলে আসিস তাড়াতাড়ি। হ্যাঁ, সে তো চলে আসবই। আমরা দুজন বাড়ি এসে বাদরটার সাথে খেলা করব। কি বলিস দিদি? ঠিক বলেছিস। যাক, বাদরটা তাহলে সুস্থ হয়ে গেল। তারপর লতা আর গীতা দুজনেই বেরিয়ে পড়ল বাজারে ডিম বিক্রি করার উদ্দেশ্যে। কিরে লতা, হাটে যাচ্ছিস ডিম বিক্রি করতে? তা কটা ডিম হয়েছে তোদের? এই তো 15টা মতো হয়েছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই ডিম দিচ্ছে তোদের হাঁস মুরগিগুলো। হ্যাঁ, ওই আর কি, না হলে যে আমরা না খেতে পেয়ে মারা যেতাম। হ্যাঁ, ভালো ভালো। আমি তবে আসছি রে, যা তোরা যা। লতা এবং গীতার এতগুলো হাঁস মুরগির ডিম বিক্রি করা দেখে কেশবের খুব লোভ হলো এবং মনে মনে ভাবল, দুটো হাঁস মুরগি চুরি করে নিয়ে আসলে কেমন হয়? কিছুদিন বেশ জমিয়ে ডিম ভাত খাওয়া যেত, তারপর না হয় কেটে মাংস রান্না করেই ফেলতাম। যেমন ভাবা তেমন কাজ। সেই দিন রাত্রেবেলা কেশব গিয়ে হাজির হলো লতা এবং গীতার বাড়িতে। মনে হচ্ছে এবার সবাই ঘুমিয়ে পড়েছে। যাই গিয়ে হাঁস মুরগির খাঁচাটা খুলে দুটো হাঁস মুরগি বার করে আনি। তারপর কেশব বাড়ির ভিতর প্রবেশ করল হাঁস মুরগি চুরি করার জন্য। তারপর যেই না খাঁচা খুলল, একটা জোরে শব্দ হলো, আর সেই শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ল এবং বাদরটি কেশবকে তাড়া করল। কে রে, কে ওখানে? কিসের আওয়াজ হলো একটা? হ্যাঁ রে দিদি, আমিও শুনতে পেয়েছি। আমাদের বাদরটা নয় তো? দাঁড়া তো, দেখছি কি হলো। এ কি, আমাদের হাঁস মুরগির ঘর খোলা কেন? কি রে, কি হয়েছে দিদি ভাই? তোরা এত চেঁচামেচি করছিস কেন? দেখো না ঠাম্মা, কিসের একটা আওয়াজ হলো। শুনে বেরিয়ে আসতেই দেখি হাঁস মুরগির ঘর খোলা। তোরা ভালো করে বন্ধ করেছিলি তো? মনে আছে তো? হ্যাঁ ঠাম্মা, ভালো করেই মনে আছে, আমি ভালো করেই বন্ধ করেছিলাম। নির্ঘাত কেউ চুরি করতে এসেছিল আমাদের হাঁস মুরগি। এই দেখ, কারো একটা পায়ের ছাপ। আমাদের বাদরটা তাড়া করেছে বলে পালিয়েছে ভয়ে। হ্যাঁ, তাই তো। এ কি সর্বনাশ! এই হাঁস মুরগির ডিম বিক্রি করে আমরা দুবেলা খাবার জোগাই, এর দিকেও কেউ নজর দিয়েছে। তুমি চিন্তা করো না ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘরে গিয়ে শোও, আমি বারান্দায় শুচ্ছি। কাল ভেবে দেখতে হবে কি করা যায়। আমার বেঁধে রাখা বাদরটা ওই লতা গীতা ছাড়িয়ে নিয়ে গেছে। এই জন্য আমি চিড়িয়াখানা বেচতে পারিনি। আমি কতগুলো টাকা লস করে ফেলেছি। এখনই যাব ওদের বাড়িতে, কিন্তু এটা জানতে দিলে হবে না যে আমি আগে থেকেই দেখেছি, না হলে ওরা বুঝে ফেলবে যে কালকে রাত্রে আমি এসেছিলাম। বুড়িমা, ও বুড়িমা, বাড়ি আছো নাকি? লতা গীতা কোথায়?
আরে কেশব কাকু যে, বলো কি হয়েছে? এই তো ভাবলাম তোদের থেকে দুটো ডিম কিনে গরম গরম ভাত দিয়ে খাবো। হবে নাকি দুটো ডিম? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না, দাঁড়াও আমি এনে দিচ্ছি। এ কি রে, এটা তো আমার বাদর, তোদের বাড়িতে কি করছে? তোমার বাদর মানে? একে তো আমরা রাস্তা থেকে উদ্ধার করে এনে ঠিক করে তুলেছি। কে এসেছে রে দিদি? আরে কেশব কাকু তুমি? ওসব কথা বাদ দে, আগে এটা বল আমার বাদর কেন তোরা নিয়ে এসেছিস? আমার কত টাকা লস হয়ে গেল জানিস? শিগগিরই আমার বাদরটা দে বলছি। তোমার বাঁদর মানে? কি রে দিদি, কি বলছে সব কথা? হ্যাঁ রে বোন, কেশব কাকু বলছে এটা নাকি কেশব কাকুর বাদর, কেশব কাকু নাকি বেঁধে রেখেছিল। তাহলে বাদরটা যখন জখম হয়ে পড়েছিল তখন তুমি কিছু করনি কেন? আমি ওসব কথা জানি না, এদের না মারলে এরা সোজা হয় না। আর এরা মানুষ নাকি তাই এদের যত্ন করে রাখতে হবে? অত কথা বলার সময় নেই আমার, আমি আমার বাদর নিয়ে যাচ্ছি। না, আমি এই বাদরটাকে তোমাকে কিছুতেই দেব না, ওকে নিজের মতো করে বাঁচতে দাও তো। হ্যাঁ, ও মানুষ না বলে ওর কি বাঁচার কোনো অধিকার নেই? তুমি ওকে এমন করে মেরেছিলে, আর একটু হলে তো বেচারা মারাই যেত। তোরা দেখছি ভালো কথার মেয়ে না। ও বুড়িমা, বুড়িমা, তোমার নাতনি দুটো মোটেই ভালো মানুষ না। তাহলে তুই বাদরটাকে অমন করে মেরে বেঁধে ধুয়েছিলি কেন? তুই তোর বাদর নিয়ে যা তাহলে। ঠাম্মা কি বলছো তুমি এসব? এত সহজে বাদরটাকে তুমি নিয়ে যেতে দিচ্ছ? যেই কেশব বাদরটিকে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ালো, অমনি বাদরটি কেশবকে ঠেলা দিয়ে ফেলে দিল। বেয়াদব বাদর, তোর এত বড় সাহস! তুই কালকে রাত্রে আমার সাথে এমন করেছিস? আজকে আমি তোকে ছাড়বো না, চল আমার সাথে চল। ও, তার মানে তুমি আমাদের কালকে রাতে হাঁস মুরগি চুরি করতে এসেছিলে। এইবার বুঝতে পারছি ব্যাপারটা। না না, না না, মানে আমি কিছু বলিনি তো। তুমি তো এক্ষুনি বললে তোমাকে কালকে রাতে এই বাদরটা কিছু করেছিল। বলছি তোদের খুব আস্পর্ধা হয়ে গেছে না? দাঁড়া, তোদেরকেও আমি দেখে নেব। এই আমি আমার বাঁদরকে যেভাবেই হোক নিয়ে যাব। ও ঠাম্মা, আমার তো খুব ভয় করছে। কেশব কাকু কোনো ক্ষতি করবে না তো এই বাদরটার? হ্যাঁ রে মা, আমারও তো চিন্তা হচ্ছে, কি করা যায় বল তো। দাঁড়াও, কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি সব ঠিক করে দেব। আজকে আর ছাড়বো না, এই বাঁদরটাকে এই দড়ি দিয়ে বাঁধবো আর বস্তায় ভরে নিয়ে যাব। দেখি কে আটকায় আমাকে। বাবা গো, কি চুলকাচ্ছে! কি লাগলো আমার গায়ে সব! ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। কি কেশব কাকু, আর আসবে আমাদের বাদর নিতে বলো? না, আমি আর কোনো দিন আসবো না, আমার ভুল হয়ে গেছে। আমি কি করব, আমার সারা শরীর চুলকাচ্ছে। এখন তো আর কিছুই করার নেই, এটাই তোমার শাস্তি। এখন 1 ঘন্টা তুমি এই চুলকানিতে জ্বলতে থাকো। বোবা পশুর ক্ষতি করেছো যখন, তখন তারও এমন কষ্ট হয়েছে, তখন তোমার একবারও মনে হয়নি বুঝি তার কষ্টের কথা? কি রে দিদি, তুই কি এমন করলি? আমি কিছুই করিনি, শুধু একটা দড়ি টাঙিয়ে দিয়েছি যাতে পা বেঁধে নিচে পড়ে যায়,
আর যেখানে পড়বে সেখানে কিছু বিচুটি পাতা বিছিয়ে রেখেছিলাম। ব্যাস, তারপরে কেল্লা ফতে। বাহ, তোর তো দারুণ বুদ্ধি। বেশ হয়েছে, এবার বুঝুক কেমন মজা লাগে লোকের ক্ষতি করতে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।